আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সূচক ও লগারিদমের কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায়। এটাকে আমরা দুইটা টাইপে ভাগ করেছি। প্রথমটা হলো সূচক, তারপরের টাইপটা হলো লগারিদম। আমি দুইটাই এখন দেখাবো তোমাদেরকে, আর দুইটা টাইপই তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, 1 নম্বর এমসিকিউটা দেখো তো কী বলছে ভাইয়া। এই যে পাওয়ার এখানে কত দেওয়া আছে, 4√16 উপরে কিউব দেওয়া আছে, এর মান কত? আচ্ছা, এটা আমরা কীভাবে করবো? ফার্স্টে আমাদের এটা ক্যালকুলেটরে তোলা লাগবে। আচ্ছা, এখন দেখো আমাদের ক্যালকুলেটরে কিন্তু কিউবিক রুট পর্যন্ত আছে। এই যে এখানে কিন্তু 4, এটা ক্যালকুলেটরে আমাদের নাই, তাহলে এটা আমরা তুলবো কীভাবে ক্যালকুলেটরে? আচ্ছা, এটা তোলার জন্য ফার্স্টে আমরা যেহেতু 4 আছে, 4 তুলবো। 4 তুললাম। 4 তোলার পরে এইবার দেখো একটু খেয়াল করে। আচ্ছা, এই যে আমরা উপরে পাওয়ার দিই না, ওইটার উপরে দেখো যে রুটের উপরে এক্স লেখা আছে, এটা আমরা তুলবো কীভাবে? শিফট চাপবো, চাপার পরে এই যে এটা চাপবো, দেখো আমাদের ওটা উঠে গেল। তারপরে ভিতরে কত আছে? 16 উপরে কিউব। আচ্ছা, রুটের মধ্যে যখন কোনো কিছু তুলবো তখন আমরা সেফটির জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে দেখো আমরা এই যে ব্র্যাকেট দিলাম, তারপরে 16 উপরে কিউব, এই যে এবার দিলাম 16, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এবার দেবো কত ভাইয়া? কিউব। এই যে কিউব কোথায় আছে? এই যে কিউব। তাহলে আমাদের এটা তোলা শেষ। এবার আমরা সিম্পলি সমান চেপে দেবো। তাহলে দেখো অ্যান্সার কত আসলো? 8। তাহলে আমাদের 1 নম্বর এমসিকিউর অ্যান্সার 8। একইভাবে তুমি 2 নম্বরটাও করতে পারবা। দেখো 2 নম্বরটা আরও সিম্পল। দেওয়া আছে কত? আচ্ছা, আমরা লবগুলানকে একবারে তুলবো, ডিভাইডেড বাই হরগুলানকে একবারে তুলবো। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে তুলবো একটু দেখো তো ভাইয়া। আচ্ছা, প্রথমে ব্র্যাকেট দিয়ে নিলাম আমরা, তারপর 5⁴, এই যে 5। এবার পাওয়ার কীভাবে দেয় আমি গত ভিডিওতে শিখাইছিলাম তোমাদের। এই যে একটা ক্যাপের মতন চিহ্ন আছে, এটা দিলাম, তারপরে আবার 4 ইন্টু 8 ইন্টু 16। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, আমাদের লবের মান তোলা শেষ। এবার ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে এবার হরের মানটা দেবো, 2⁵ 2। এই যে পাওয়ার দেয় কীভাবে, এটাতে দিলাম, পাওয়ার 5 দিলাম, ইন্টু 125। এবার ব্র্যাকেট ক্লোজ করে দেবো, সমান চাপ। দেখো অ্যান্সার কত আসলো ভাইয়া? 20। তাহলে আমাদের 2 নম্বর অ্যান্সার 20। একইভাবে এবার দেখো এটা কীভাবে করব। এটা পুরোপুরি ক্যালকুলেটরে একবারেই তুলে ফেলা যাবে। 2 ইনভার্স প্লাস 5 ইনভার্স, এটার উপর আবার কি আছে? হোল ইনভার্স। তাহলে কীভাবে তুলবে এটা ভাইয়া? ব্র্যাকেট যেইভাবে আছে আমরা ঠিক এইভাবেই তুলবো। ব্র্যাকেট দিলাম, তারপরে এবার 2 ইনভার্স 2। এবার ইনভার্স কোথায় আছে ভাইয়া? ইনভার্সটা একটু খেয়াল করো তো ভাইয়া। এই যে দেখো আমাদের এই যে লজিক লেখা আছে, দেখো লজিক একটা বাটন, এই যে কিউব আছে না, কিউবের পাশের বাটনে দেখবা যে ইনভার্স আছে, এটা চাপবো। তাহলে ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 5 উপরে ইনভার্স। এবার কি করবো আমরা? ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করার পরে কি আছে? দুইটার উপরে আবার হোল ইনভার্স আছে না? আচ্ছা, আবার ওইটার উপরে ইনভার্স দেবো। এবার শুধু সমান চাপবো। দেখো আমাদের অ্যান্সার কত আসছে? 1.42। কিন্তু এখানে তো 1.42 নামে কোনো কিছু নাই। তাহলে আমরা একটা একটা করে অপশন টেস্ট করে দেখবো। আমাদের অ্যান্সার কত আসার কথা? 1.428, এই টাইপের কিছু একটা আসার কথা। এখন দেখো তো আমরা একটু দেখি। 7/10, 7/10 এটা সম্ভব না। তারপরে কত? 10/7, 10/7। এই দেখো কত চলে আসছে? 1.428, 1.428। তাহলে আমাদের অ্যান্সার কত? খ নাম্বারটা। একইভাবে ভাইয়া এই যে আমরা 1 নাম্বারটা যেভাবে করলাম, একইভাবে এই যে ব্র্যাকেট ইউজ করে করে আমরা 4 নাম্বারটাও ঠিক সেম ওইভাবে করে ফেলতে পারবো। 4 নাম্বারটার অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। আচ্ছা, তাহলে আমরা সূচকের টাইপ কিন্তু অলরেডি শেষ করে ফেললাম। এইবার আমরা দেখব লগারিদম টাইপ। এটা খুব খুব ইম্পর্টেন্ট, লগারিদমের টাইপটা। আচ্ছা, এইটা কীভাবে করব? লগারিদমের টাইপটা জানার আগে তোমাদের একটা বেসিক জিনিস দিই আমি। এই বেসিকটা অবশ্যই জানা লাগবে। সেটা কি? এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি। আচ্ছা, নিচে যেটা থাকে লগের, ওটাকে আমরা কি বলি? ভিত্তি। আর পাশে যেটা আছে এটা সহগ হিসাবে ধরবো আমরা। তাহলে দেখো লগ এন ভিত্তিক এম দেওয়া আছে এখানে। এটার যখন আমাদের মান বের করতে বলবে, তখন আমরা কিভাবে মানটা বের করবো ক্যালকুলেটরে? ফার্স্টে লিখবো লগ এম, মানে যে লগ সহগ যেটা থাকবে ওটা লিখবো, ভাগ লগ এন। মানে কি? এই যে যেটা ভিত্তি থাকবে ওইটা লগের সাথে দিব। তাহলে কি করবো ভাইয়া? লগের সাথে একবার সহগ নিব, ভাগ লগের সাথে একবার ভিত্তি নেব। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এইবার দেখো তো ভাইয়া, এই সেম এইভাবে আমরা তাহলে প্রথম এমসিকিউটা সলভ করতে পারি কিনা লগারিদমের। আচ্ছা, তাহলে দেখো তো কী দেওয়া আছে? লগ, এই যে পাশে এইখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 ভিত্তি, কিন্তু এখানে ভিত্তি 3। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটাই দেওয়া আছে না কেন, এই পুরাটাই কিন্তু কিসের মান? আমাদের এই যে সহগের মান, বা এই যে এম এর মানটা দেখে আসলাম না, পুরাটাই কিসের মান? আমাদের এম এর মান। তাহলে দেখো তো আমরা এখন এই পুরা মানটাকে আগে ক্যালকুলেটরে তুলে ক্যালকুলেশন করে নেব। কীভাবে? দেখো কিউবিক রুট 3 দেওয়া আছে। কিউবিক রুট 3 কীভাবে তুলবো? এই যে শিফট আর এই যে কিউব আছে না, এইখানে চাপলেই কিউবিক রুট উঠে যাবে। এবার কত আছে? 3 আছে। এবার তাহলে 3 দিলাম, ইন্টু কত? √3 না?
এবার ইন্টু রুট ওভার দেবো, তারপরে 3 দেবো। তাহলে আমাদের পুরাটা হিসাব করে নিলাম। পুরাটা হিসাব করার পরে যেটা পেলাম এটা কি সহগের মান না, তার মানে কি এটা আমাদের এর মান। আবার আমরা তাহলে কিভাবে বের করবো বলছিলাম, লগ তার সাথে কি নেব, সহগ নেব। এই যে এটাই তো সহগের মান, তাহলে আমরা কি করবো এবার লগ নিলাম। এবার সহগের মানটা আমরা তো বের করছি, ওটা কোথায় আছে ভাই আমাদের ওটা অ্যান্সারের মাঝে আছে না, তাহলে লগ অ্যান্সার চাপলাম, তাহলে কিসের মান হয়ে গেল, লগ সহগের মান। এবার সমান চাপবো, ডিভাইডেড বাই লগ, এবার কি ভিত্তি, এবার লগ ভিত্তি কত আছে ভাইয়া দেখো তো, 3 আছে না, তাহলে 3 দিয়ে দিলাম। এবার শুধু সমান চাপবো, দেখো আমাদের অ্যান্সার কত আসছে, 0.83333। তাহলে 0.8333 এই টাইপের কিছু একটা আসছে। এখন আমাদের দেখতে হবে নিচের মধ্যে কোনটা দ্বারা ওইটা বোঝাই। আচ্ছা দেখি একটু আমরা 1/6 0.166 আসে না, তারপরে 5/6 5/6 এই দেখো চলে আসছে কত, 0.8333। তাহলে আমাদের 1 নম্বরের অ্যান্সার কত, খ নাম্বারটা। আচ্ছা এইবার 2 নম্বর টাইপটা দেখো কি বলছে। এবার সরাসরি আমাদের এটা দেওয়া নাই, এখানে লিখে দেওয়া আছে, বলছে কি 400 এর 2√5 ভিত্তিক লগ কত, তার মানে এখানে ভিত্তি কত ভাইয়া, 2√5। তাহলে আমরা এটাকে যদি ওই লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখতে পারবো, 400 এর 2√5 ভিত্তিক, তার মানে লগ ভিত্তি কত, 2√5, আর এই যে পাশের সহগ 400। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটি কীভাবে বের করবো, লগ 400 ডিভাইডেড বাই লগ 2√5, তাই না, এটাই তো ছিল। তাহলে আমরা এবার সরাসরি করে ফেলি, এবার একটু ফাস্ট করবো আমরা লগ। আচ্ছা এবার এক লাইনে তুলবো আমরা, দেখো তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, প্রথমে লগ 400-র জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। এখানে যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখাইনি, যদি ফার্স্ট ব্র্যাকেট দেন তাহলে এমন হতো, লগ এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট একটা, এটার জন্য ফার্স্ট ব্র্যাকেট একটা, আর মাঝখানে একটা ভাগ চিহ্ন। তাহলে দেখো তো লগ 400 ব্র্যাকেট দিলাম, লগ 400 ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার ভাগ দিলাম, এবার কত, লগ 2√5। ঠিক আছে, এই যে লগ 2√5, লগ 2√5 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান চেপে দিলাম। তাহলে দেখো তো আমাদের অ্যান্সার কত আসছে ভাইয়া, 3.8656। তাহলে 3.8656 এটা আসছে অ্যান্সার। কিন্তু আমাদের এখানে কি এই টাইপের কোনো অ্যান্সার দেওয়া আছে, এখানে কিন্তু ওইভাবে দেওয়া নাই। তাহলে আমাদের 3 পয়েন্ট এটা আসছে কোনটাতে দেখতে হবে, 2, এটা তো সম্ভব না, তাহলে 2√3 এই দেখো 3 পয়েন্ট কত আসছে এখানে, 4.6 আসছে। আচ্ছা এটাও একবার অ্যাকুরেট আসছে না, তারপরে কত 4 দেওয়া আছে, এটাও তো সম্ভব না, তারপরে কত দেওয়া আছে ভাই দেখো তো, √3। আচ্ছা দেখো আমাদের এখানে কিন্তু একবারে অ্যাকুরেট অ্যান্সারটা আসছে না, আসছে কত, 3.86 আসছে আমাদের। আচ্ছা অ্যান্সারের সবচেয়ে কাছাকাছি কোন মানটা বলো তো ভাইয়া, 2√3 না, তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া, 2√3। এটার মান কত ছিল, 2√3 3.46 আসছিল, আর এখানে আমাদের আসছিল কত, 3.86। কাছাকাছি, যেটা কাছাকাছি হবে ওটা অ্যান্সার দিয়ে দেবা। তাহলে এটার অ্যান্সার ক নাম্বার। এইবার দেখো 3 নম্বর এমসিকিউটা কি বলছে ভাইয়া, লগ 49। এবার কিন্তু দেখো আমরা এই উপরে করছিলাম কি একটা, এবার কিন্তু আমাদের দেওয়া আছে কি 2টা ভাগ দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করবো আমরা ভাইয়া দেখো তো, লগ, তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে করবো, লগ 7, তাই না। তাহলে ফার্স্টের অংশটা একবারে তুলবো, তারপরে প্লাস দিব, তারপরে লাস্টের অংশটা তুলবো, লগ 7 লগ, আচ্ছা ব্র্যাকেট ইউজ করবো, হ্যাঁ, লগ 7 ডিভাইডেড বাই কত, লগ 49, লগ 49 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার যোগ লগ 7, আবার লগ 7 ভাগ লগ √7, এবার কিন্তু ভিত্তিক √7, লগ √7 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান দেখো তো কত আসলে ভাইয়া, 2.5। আচ্ছা এই যে আমরা তো জানি 5/2 মানে কত, 2.5, তাহলে আমাদের অ্যান্সার কত, 5/2। আচ্ছা একইভাবে লাস্ট এমসিকিউটা খেয়াল করো ভাইয়া, লাস্ট এমসিকিউটা কী দেওয়া আছে, আচ্ছা এই যে পাশে দেওয়া আছে 4, আর এটি একটু বোঝা না যাইতে পারে, যে কিউব, এটা ঠিক আছে, কিউবিক রুট 4, কিউবিক রুট 4 এর 16 ভিত্তিক লগ কত। ঠিক আছে, তার মানে ভিত্তি কত ভাইয়া, 16, লগ ভিত্তি 16, আর এখানে কত 4 কিউবিক রুট 4। তাহলে আমাদের সহগের মান কোনটা, এইটা। এটা কী করবো আমরা ফার্স্টে ক্যালকুলেটরে বের করে নেব, এটার মানে কী হবে আমাদের ওই যে এম এর মানটা, আর এটা কী হবে আমাদের এন এর মানটা। ঠিক আছে, তাহলে এবার একটু দেখি ভাইয়া কত, ফার্স্টে এই যে এটার মানটাকে বের করে নিই, আমি একটু আগে শিখাইছিলাম। আচ্ছা এবার কত, 4, এটা কত 4 তুললাম আমরা ক্যালকুলেটরে, ইনটু, এবার কিউবিক রুট 4 তুলবো কীভাবে, কিউবিক রুট কোথায় আছে ভাইয়া, এই যে কিউবের এখানে আছে, শিফট চাপবো, কিউব চাপবো, তাহলে আমাদের কিউবিক রুট উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 ইন্টু কিউবিক রুট কত, 4, এই যে তাহলে এবার যেই মানটা পেলাম এটা আমাদের এম এর মান, তাহলে লগ এম, আমাদের তাই ছিল না সূত্র, লগ এম, এম এর মানটা এবার অ্যান্সারের মধ্যে আছে না, তাহলে কোথায় চাপবো আমরা এবার, এই যে অ্যান্সার,
তারপরে সমান। এবার ভাগ কত আমাদের জানি, লগ এবার কি এই যে ভিত্তিটা দিতে হবে না, তাহলে ভাগ লগ 16 সমান, তাহলে কত আসছে দেখো তো, 0.6666, তাহলে অ্যান্সার কত আসছে 0.6666, এই টাইপের অ্যান্সার আসছে। তাহলে এবার দেখো তো আমাদের কোনটা হবে। আচ্ছা এখন কোনটা মানে 0.6666 বোঝায় একটু দেখি তো ভাই আমরা। আচ্ছা 2/3 এটা মানে কত আসে 2/3, এই দেখো ফার্স্ট অপশনটাই মিলে গেছে 0.6666, তাহলে আমাদের অ্যান্সার কত ক নাম্বারটা। এইভাবে কিন্তু তুমি খুব সহজেই লগের যেসব মান নির্ণয় করতে দেয় অথবা সূচকের মান নির্ণয় করতে দেয় এই টাইপের এমসিকিউগুলো খুবই সহজে তুমি সমাধান করতে পারবা। আচ্ছা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবা, আর পরবর্তীতে নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখবা। এর আগেও কিন্তু আমি অনেক কয়টা চ্যাপ্টারের হচ্ছে যে ক্লাস করাইছি এবং হচ্ছে যে ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দিয়েছি, এগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, সেখানে তোমরা গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এসএসসি পরীক্ষায় খুব কম সময়ের মাধ্যমে তোমরা এমসিকিউগুলো সমাধান করে ফেলতে পারবা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য।